যদি একাকী অথবা বন্ধুদের সাথে, আড্ডার সাথীদের সাথে, যেখানে সে এমন কিছু করে অন্যরা জানে না, পার্সোনালি তার যে জীবন, তার যে গোপন যে জীবনটার ব্যাপারে তার বাবা জানে না, তার মা জানে না, তার বন্ধু জানে না, ইমাম সাহেব জানে না, এমন একটা জীবন আছে মানুষের। আর এটা এখন বেশি। এটা একসাথে আগে তো বন্ধুরা আড্ডা দিত, এখন সবাই একজন আরেকজনের লাগে পিঠ ঠেকায় মোবাইল চালায়। বউ রাতে ওটা, বউ ওদিক ফিরে রয়েছে, জামে ওদিক ফিরে রয়েছে, এখন এই মোবাইল রেলে আলাদা একই। যাই হোক, মানুষের একটা জীবনের দিক থাকে, যে দিকটা গোপনীয় একটা পাঠ জীবনের, যার সাথে সবার জানাশোনা নাই, অর্থাৎ বাবার জানাশোনা নাই, মার জানাশোনা নাই। আমভাবে সাধারণ মানুষ আমার ওই হালাতটা জানে না, এমন একটা হালাত থাকে। থাকে কি থাকে না? এই যে একটা হালাত, একজন ইমানদার ওই হালাতটা যদি তার ভাবনার ভিতরে আল্লাহকে আনতে পারে ওই হালাতে, তাহলে ইমানদার তার ইমান টিকাইতে পারবে। ওই হালাতটা যদি সে ঠিক না করতে পারে, তাহলে সে দিন ইমান টিকাইতে পারবে না। এই জন্য এটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়বস্তু আমাদের সামনে আনছে। এখানে আল্লাহ তাআলা যেই ভাবে আনছেন, ওই ভাবটা আমরা বলতেছি আলাম তারা। আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি কি এই বিষয়টা ভাবেন নাই? মানে এটা ভাবনার বিষয়, এখনো ভাবেন নাই কেন? এই আলাম তারা শব্দের আরেকটা অর্থ আমরা বলি, এটা কেমন ভাবনা, এটা গত সপ্তাহে বলছি সম্ভবত। আলাম তারা মানে হলো, আলাম তারা শুধু ভাবনার সাথে যুক্ত না, যেটা চোখে দেখা যায়, চোখে দেখাকেও তারা বলা হয়, রুইয়াত, চোখ দিয়া দেখাকেও কি বলা হয়? ওটা দেখা বলা হয়। তাহলে দিল দিয়া মানুষ যেমন ভাবে, দিল দিয়া অনেক কিছু ভাইবা, দিলের বিভিন্ন চিত্র দিলের ভিতরে আসে, আর চোখ দিয়া দেখলেও অনেক চিত্র চোখের সামনে আসে। তাহলে আলাম তারা শব্দ এটা বুঝায় যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে চাইতেছেন এই কথা, এখানের যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো যেন চাক্ষুষ ভাবনা হয়। কি ভাবনা হয়? চোখে দেখা একটা জিনিস যেই স্তরে থাকে, এই ভাবনার স্তরটা যেন এমন থাকে। মানুষ কোনো একটা জিনিস একবারে সর্বোচ্চ পর্যায়ে ভাবতে থাকলে ওটা মনে হয় তার চোখের সামনে ভাসতে থাকে। তাহলে আমাদের এই ভাবনাটা চোখের সামনে ভাসাইতে হবে। চোখের সামনে এই দৃশ্যটা থাকলে আমার কি অবস্থা হইতো, ঠিক তদ্রূপ ভাবে এখন আমার চোখের সামনে না থাকার পরও, আমার চোখে দেখার পরে যে হালত, না দেখলেও কি ওই হালত। যেমন মানুষ সাপে ভয় পায়, ভয় পায় কি পায় না? সাপ ভয় পাওয়া, এটা কল্পনা করে ভয় পাওয়া এক বিষয়, আর একটা দেইখা ভয় পাওয়া এক বিষয়। এখানে আমরা যদি কল্পনার স্তরটা মজবুত না হয়, এখানে সারাদিন আপনাদেরকে ভাবতে বললাম একটা সাপ ধরছে তোমারে, এটার স্তর আর একটা সাপ ওখানে ছেড়ে দিলে স্তর কে করবো? এখানে আমারও খুঁজে পাওয়া যাবে না, সব ভাগবো এলাকাতে। এই যে স্তরটা বুঝানোর জন্য বল, যে সাপ দেখলে সবাই ভাগবো, কুমির একটা আইছে, ওটা দেখতে সুবিধা, দূরের থেকে ভাবতে সুবিধা, কোনো পেরেশানি নেই। কাছে কুমির একজনের কাছে আইলে আরে খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আবার অনেক লোক আছে ভাবতে ভাবতে কোনো জিনিস, মানে ভাবতেছে একটা কিছু, তা এখন ভাবনাটা এত উচ্চ স্তরের, অন্য কেউ দেখে না, ওই ওটা খালি দেখতেছে, ওই যে এটা দেখতেছি, এটা দেখতেছি, আরে তুই কি দেখোস? তো ভাবনার স্তরগুলো আমাদের ওই স্তরে নিতে হবে সামনের বিষয়টা, তাহলে আমরা তৈরি আছি, তৈরি আছি কিনা। আল্লাহ তাআলা আগে বলতেছে এই ভাবনাটা দিলের ভিতরে নাও, আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহ জানে। তো যা আছে সবকিছু আল্লাহ তাআলা জানে, এর দ্বারা বোঝা যায় কি, এই পৃথিবীর একটা পার্ট আমি কি আমি না? তা আমি যা করি এটা আল্লাহ তাআলা জানে না? জানে কি জানে না? আমি কখন কি খাই, আমি কিভাবে ঘুমাই, আমি কিভাবে উঠি, এটা আল্লাহ তাআলা জানে। তাহলে আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আপনি কি ভাবেন নাই? এই ভাবনার স্তরটা চূড়ান্ত পর্যায়ে ভাইবা দেখেন নাই বিষয়টা? যে আসমান জমিনে যা আছে সবকিছু কে জানে? আল্লাহ জানে। তাহলে প্রথমে বলতেছে তুমি কখন হাইটা তুমি দাঁড়ায় দাঁড়ায় কি করো আমি জানি, বৈশা কি করো আমি জানি, শুয়া শুয়া কি করো আমি জানি, তুমি গোপনে কি করো আমি জানি, তুমি প্রকাশ্যে কি করো আমি জানি, তোমার জবান দিয়া কি বলো আর দিলে কি থাকে আমি জানি। তাহলে আমি পৃথিবীর সব কিছু জানি। আর তোমার মতো একজন সাধারণ নগণ্য, আমার মতো একজন সাধারণ নগণ্য, এটার ব্যাপারে জানা তো খুবই স্বাভাবিক। পৃথিবীর সবকিছু যিনি জানেন, তাহলে পৃথিবীর একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা ঘটবে, যা ঘটতে পারে, যা ঘটছে, যত ব্যক্তির সাথে ঘটছে, যত প্রাণীর সাথে ঘটছে, যা আমরা জানি, যা আমরা না জানি, এই সব কিছু কে জানেন? এই অনুভূতি জাগাইতেছেন আল্লাহ। এটা তোমার দিলের ভিতরে বসা, মজবুতির সাথে বসা। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় পার্টে আমাদেরকে যেটা উদ্দেশ্য, এটা তো ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা বলছেন তোমার সবকিছু আমি জানি, তোমার বাবারও সবকিছু আমি জানি, তোমার দাদারও সবকিছু আমি জানি, তোমার এলাকার সবকিছু আমি জানি, ঘরের কিছুও জানি, তুমি বাথরুমে যা কি গুনাহ করো এটাও আমি জানি, সবকিছু আল্লাহ তাআলা জানে। তো সবকিছু জানাটার স্তরটা, আমার এই ভয়টা আল্লাহ জাগরুক করতেছে আমার দিলের ভিতরে, যে আমি যেখানেই থাকি আমি যা করতেছি এটা যেন দিলের ভিতরে আসে। আশাটা এই পর্যায়ে যে সরাসরি আল্লাহ তাআলা সামনে থাইকা যেইভাবে জানলে আমার দিলে আঘাত করতো, করানার তো ওইভাবে যেন করা না। দ্বিতীয় বিষয় আমরা যেটা বলতেছি, আল্লাহ গুরুত্ব দিয়ে যেটা বলতেছেন, যে একজন ইমানদারের মূল বিষয়টা হলো যখন সে একাকী গুনাহ করতে পারে, এমন পরিবেশ যেই পরিবেশে গুনাহ করতে পারে, যাদের সাথে গুনাহ করতে পারে, ওই বিষয়ে তার ভাবনার স্তরটা আল্লাহ তাআলা আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলতেছে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোমরা তিনজন মিলা কি কথা কও গোপনে, আমি চতুর্থ জন হিসাবে তোমার তিনজনের এই কথাগুলো আমি জানি। তিনজন একসাথে বসতো তোমরা গোপন কথা বসতে, আর কেউ জানে না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজনে গোপনে যা করো, যা বলো, যা করতেছো এই যে গোপন আড্ডার ভিতরে, ইল্লা হুয়া রাবিউহুম, তুমি বলো না আমি চতুর্থ জন। আমি কতজন? চতুর্থ নম্বর আমি আছি, আমার হিসাবটা রাখো, আমার হিসাবটা রাখো। তিনজন মনে করো না, তাহলে মনে করো এখানে চতুর্থ জন আল্লাহ আছে এখানে। তো আল্লাহ থাকলে ওই থাকার স্তরটা কোন স্তরে আমাকে ভাবতে হবে? একবারে আমি চোখে দেখতেছি আল্লাহ আমার সামনে, আমি গুনাহ করলে আল্লাহ আমার এই চোখ অন্ধ করে দিব, আগুন দিয়া পুড়ায় দিব, আমার কান এই দৃষ্টি শক্তি নষ্ট করে দিব, শ্রবণ শক্তি নষ্ট করে দিব, আমারে আল্লাহ তাআলা এমন সাজা দিব যে সাজা অন্য কাউরে দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যখন আলাদা গোপনে থাকো এই ভাবনাগুলো তোমার ভিতরে যেন আসে, তিনজনের ভিতরে যেন আসে, তিনজনের চতুর্থ জন। তিনজন যেমন তিনজন এটা একক কোনো সত্তা না, তিনজন মিল্লা কথা বলে না। তিনজন বললে কি একজন বুঝায় না, একবারে এক দুই তিন সবাইরে মিল্লা তিনজন বুঝায়। তার মানে তুমি এক দুই তিন চার আমাকে সহ গণনা করো, তোমরা পুরা মজমার ভিতরে আমিও আছি, আমারে বাদ দিয়া এই তিন হয় নাই, আমার বাদ দিয়া চার হয় নাই, আমার বাদ দিয়া কি হয় নাই। মানে তোমরা যেইভাবে তিনজনে মিল্লা তোমাদের একটা অস্তিত্ব, ঠিক ওই তিনজনের ভিতরে আমি একজন আছি। কে বলতেছে? আল্লাহ তাআলা। এই ভাবনাটা কোন স্তরে করতে হইব? আমি চোখে দেখতেছি, চোখে দেখতেছি ওই স্তরে নিতে হইব। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, আল্লাহ তাআলা বলতেছেন পাঁচজন যদি কোনো সলা পরামর্শ করে তাহলে ৬ নম্বর আমি আছি। ৬ নম্বর কি? আমি আছি। এরপর আল্লাহ এক কথা বলতেছেন, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম আইনামা কান, তিনের কম থাকুক অথবা তিনের বেশি থাকুক, পাঁচের বেশি থাকুক, ছয়ের যেই সংখ্যাই থাকো না কেন তোমরা, ইল্লা হুয়া মাহুম, তিনি কিন্তু তোমাদের সাথেই আছে। তাকে হিসাব করে মজমায় বসো, তাকে হিসাব করে আড্ডা দিও, তাকে হিসাব করে ঘুমায়ো, তাকে হিসাব করে খায়ো, তোমার যে গোপন যে জীবন এটা তাকে হিসাব করে করো। একটা ইমানদার যেখানে পথভ্রষ্ট হতে পারে ওখানে আল্লাহ হাত দিছে, আমি আসি তোর সাথে। আমায় যেইভাবে ঘুমাইতে বলছে তুই ঘুমাইতেছিস কিনা চিন্তা কর। যে আল্লাহ তাআলার সামনে থাকলে আমার ঘুমটা যেইভাবে হইতো ওই কল্পনা করে আমার ঘুমটা ওইভাবেই আনতে হবে। আল্লাহ সামনে থাকলে আমার কথা যেই হইতো
আমার এখন আল্লাহকে কল্পনা করে আমার কথা ওইভাবেই আনতে হবে। আল্লাহ সামনে থাকলে আমি যেইভাবে খাইতাম ওইভাবে আমার খানা খাইতে হইব। আল্লাহ সামনে থাকলে যেইভাবে আমি গুনাহ থেকে বাঁচতাম ওইভাবে আমার গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা সামনে থাকলে আমি কি কথা বলতাম আর কি কথা ছেড়ে দিতাম হিসাব করে কথা বলতে হবে, ছাড়তে হবে। আমি কি কাজ করি না করি আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন, ইল্লা হুয়া মাহুম আইনা মা কান। যেখানে যে অবস্থায় তুমি থাকো না কেন, যে কোনো সলা পরামর্শে তুমি থাকো কেন, আল্লাহ আছে। আল্লাহ তোমার সাথে কি আছে, আল্লাহ আছে। এখন একটা সহজ সরল কথা, আমি শুধু তর্জমার একবারে তর্জমা দেখলে আপনি বুঝবেন আল্লাহ কিভাবে আপনাকে আমাকে ইসলাম করছে। তাহলে আল্লাহ আছে, আল্লাহর তো বাহ্যিক ভাবে আমি দেখতেছি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে। কারণ শয়তানে এই ধোঁকা আমাকে দিতে পারে যে আল্লাহ আছে, আল্লাহ তো মাফ করে দিব। আল্লাহ কি করব, মাফ করে দিব, তুই তোর কাম চালা যা। এই ধোকার কারণে আমি বাবার ভয়ে অনেক গুনাহ বাবার সামনে করি না, মা কি বলবে এই জন্য অনেক গুনাহ মার সামনে করি না, হুজুর কি বলবো এর জন্য হুজুরের সামনে অনেক গুনাহ কি করি না। এমন হিসাব করে করে সমাজ কি বলবে এই জন্য সমাজের সামনে অনেক গুনাহ আমি করি। এই যে একটা ভাবনা, এই যে একটা ফিকির যে একজন সামনে থাকলে আমি অনেক কিছু করি না, ওটা আল্লাহ বলতেছে না আমি আছি তো, আমারে তুই ওই স্তরে নাস না কেন, তোর বাবার কারণে ছাড়স আমার কারণে ছাড়স না কেন, তোর মার কারণে ছাড়স আমার কারণে ছাড়স না কেন, মানুষ তোকে খারাপ বলবে এই জন্য ছাড়স, আমার কারণে গুনাহ ছাড়স না কেন, আমি তো আছি। এরপর আল্লাহ তাআলা সতর্ক বলতেছেন দুনিয়ার সবাই তোর বিষয় ভুলে যেতে পারে, কিন্তু তুই যা করছস, যেখানেই করছস, যে হালাতে করছস, যেই বয়সেই করছস, যে কোনো সময় তুই করছস, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামah। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল, আল্লাহ খুঁটিনাটি যা করছস তুই ভুলে গেছস, তোর বাবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে, কিয়ামতের দিন আমি সবাইরে জমা করছি, জমা করে তোর কথা শুনাইতেছি। হয় ওই দিন গোপনে এই কাজ করছে, হয় ওই দিন সন্ধ্যায় এই কাজ করছে, ওই দিন রাত্রে এই কাজ করছে, ওই দিন আজানের সময় এই কাজ করছে, হয় ওই দিন অমুক কাজ অমুকের সাথে মিল্লা করছে। আল্লাহ তাআলা ওই দিন সবার সামনে খুঁটতে খুঁটতে বয়ান করছে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামah। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা সবকিছু পুঙ্খানুপুঙ্খানু জানেন, সব একবারে সবিস্তারে জানেন, এই জন্য আল্লাহ তাআলা সব বলবেন। তো এই যে বিষয়টা, এই বিষয়ে আমি তো দেখি দিন যত আগায়, পৃথিবী যত আগায়, এই বিষয়ের আবেদন তত বাড়তে থাকে। কোরআন আমাকে বলতেছে, আপনাকে বলতেছে, দিন যত যাইতেছে আমাদের আরো বেশি বলতেছে। গুনার যত পরিবেশ বাড়তেছে আল্লাহ বলতেছে আমি আছি না তোর সাথে, তুই কি করস? অন্যরা সব ভুলে গেলে আমি তো ভুলি নাই, আমি তো সব জানি। আর এরপরে তুই যদি মনে করস শয়তানের ধোঁকা, না আল্লাহ আমার মাফ করেই দিব, যা মন চায় তুই করতে থাকস। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি খুঁটিনাটি তাদেরকে সব বলে দিব, ওই মজমায় সবাই থাকবো। বাবার ভয়ে গুনাহ ছাড়ছিলি, কিন্তু আমার তোয়াক্কা করস নাই, আজকে তোর বাবা শুনবো তুই কি করছিস, আজকে সারা দুনিয়া শুনবো তুই কি করছস, নবীরা শুনবো তুই কি করছস, সবাই রি রি করতে থাকবো তুই কি করছস। ওই দিন আমি সবার সামনে সব খুঁটিনাটি বয়ান করে দেব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, তাহলে এখন একজন ইমানদারের প্রথম যে বিষয়টা আমরা বলতেছিলাম যে একজন ইমানদার এই ভাবনাগুলোর স্তরটা কোন স্তরে নিতে হবে, চোখে দেখার স্তর। এটা বারবার চিন্তা করতে হবে আল্লাহ দেখতেছে, যে আল্লাহ এই সময় যদি আমার জীবনটা নিয়ে নেয়, এই সময় যদি মালাকুল মউত আসে, আমাকে যদি এই অবস্থায় নিয়ে যায়, আমি কানে হেডফোন দিয়ে কি শুনতেছি, আমি মোবাইলে কি দেখতেছি, আমি কার সাথে কথা বলতেছি, কোন অবৈধ কথা আমি বলতেছি, এই সময় আমি যদি মারা যাই, আমি কালিমা পড়তে পড়তে মারা গেলাম, না আমি এটা সালিমা ডিলে মারা গেলাম, এই বিষয়ে চিন্তা করতে। এই যে ভাবনাগুলো যদি আমি একবারেই আমি আল্লাহ তাআলাকে দেখার মতো স্তরে নিতে পারি, তাহলে আমার দিলের একটা বড় মাসলা হলো। এটা নিতে হবে ইমানদারকে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, যার দিল পাক, যিনি গোপনে আরো আল্লাহর কাছে আপন হন, এমন মহামানবকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আলাম তারা, আপনি ভাবেন নাই? মানে এটা ভাবতে হবে তো, আপনাকে সবসময় ভাবতে হবে, ভাবার মতো বিষয়, আমরা ভাবি না কেন? তাইলে আবার এটা হিসাব করতে হবে, একজন মানুষ হিসাব করবে, আমরা তো বয়ান শুনি, এখন হিসাব করতে হবে। যারা শুনতেছে অথবা যাদের কাছে আমরা যাই, এদেরকে আমরা জিজ্ঞাসা করতে হবে যে আপনার গোপন কি জিনিস, গোপন কার সাথে গোপনে আড্ডা দেন, গোপনে কি করেন,
আপনার গোপন হালতকে ঠিক করে। এই গোপন হালত একজন আরেকজনকে উঠায় দিতে হবে। আমার গোপন হালতের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের গোপনীয়তা মানে আমার বাপেও জানে না, মাও জানে না, আমি তো জানি। আল্লাহ যেমন জানে, এর চেয়ে নিম্ন স্তরে হলেও আমি জানি। কিন্তু আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু জানে। কিন্তু আমি তো জানি। আমি যা জানি এই হালাত অনুযায়ী আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, এই মাসলা তো চিন্তা করা দরকার। আমরা তো এটা ভাবি না যে আমার বন্ধুর বাসায় যাইয়া আমারে বন্ধু দাওয়াত দিয়ে নিয়ে গেছে। না। আমি বইয়া, বইয়া এই দুনিয়ার সব বাজে চিন্তা ওর বোনরে নিয়া করতেছি। এখন তো দুনিয়া এমন আইছে যে বন্ধুর মায়েরে নিয়েও চিন্তা করে। আছে এই জাতীয় খারাপ লোক। আর বন্ধুও গল্প করে। আমার মায়ের দেখতে মনে হয় না বয়স হয়েছে। মনে হয় যে এই সর্বোচ্চ বয়স হয়েছে হলো ২০-৩০ বছর। এই সমস্ত আউল-ফাউল খবিস লোকগুলো কেন দুনিয়াতে থাকে? এটি মাটির ভিতরে ধসে না কিল্লাকে যায়। কয়ে দেয় যে, "হ্যাঁ, আমার মায়ের দেখলে আমার বয়স মনে হইব। তুই যে তোর বন্ধু কি চিন্তা করে তুই জানোস তে?" লা হাওলা এমন মানে কি চিন্তা করে, কি কয়? মানে এটা ভাবে না যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন এটা তোর সামনে উপস্থিত কইরা বুঝাইবো যে তোর মায়েরে নিয়ে চিন্তা করছিল, তুই কি করবি? তোর বউরে নিয়ে চিন্তা করছিল। তোর এই হালত তো আল্লাহ নিজেই বলছেন, "সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা।" তুমি যা করছো এই প্রত্যেকটা তোমার সবকিছু আমি কি করব? কিয়ামতের দিন খুঁটিনাটি বর্ণনা করব। ওই চিন্তাও করি না, আর এই চিন্তাও করি না। এই চিন্তাও করি না কারণ বন্ধু তো জানে না আমি কি চিন্তা করি। যদি জানতো আমারে খানা খাওয়াইতো না, ঝাড়ু একটা লইয়া পিডায় এলাকাতে বের করতো। আল্লাহ কত দয়া যে আমার ওখানে রাখছে। কিন্তু আল্লাহ তো এগুলো রাখছে বন্ধুর কাছে গোপন থাকলেও আল্লাহর কাছে তো এটা গোপন না। আল্লাহ তো প্রকাশ করবেন। সুম্মা ইউনাব্বিউহুম, এরপরে আল্লাহ কি করবেন? সুম্মা মানে পরে। এখনো সময় দিতেছে আল্লাহ তাআলা আমারে। তুই ঠিক কর তোর অবস্থা। তা তোরে তোর দিনের হালত যদি জানতো, তোর বাবা তোরে থুতু দিত। তোর মাও থুতু দিত, তোর বন্ধুও থুতু দিত। আমি তো কিছুই কই নাই। আমি তোরে বানাইছি এরপরও কিছু কই নাই। কিন্তু কওয়ার জায়গা রাইখা দিস। তাহলে কি করার? এই ভাবনা আসার পরে কি করার একটু ভালো করে বোঝেন। এগুলো আমরা সবাই বুঝি যে একজন মানুষ তাইলে আল্লাহর কাছে আপন হইব কি করে? আপন হয় গোপন দ্বারা। আপন হয় কি দ্বারা? গোপন দ্বারা। অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তাকে নিয়ে আলাদা থাকতে চায়, আলাদা কথা বলতে চায়, পরে আলাদা দেখতে চায়, কথা বলে না। দেখতে চায় কি চায়? যে একজন মানুষ যখন একজনকে মহব্বত করে তখন আলাদা ওর সাথে কথা বলতে চায়, আলাদা ওর সাথে মানে গল্পগুজব করতে চায়, ওরে দেখতে চায়, আরো কত কিছু করে মানুষ যারা সে মহব্বত করে। করে কি করে না? অবৈধ কথা বলতেছি না, বৈধ ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মহব্বত করে। যখন মহব্বত করে তখন একজন আরেকজন আলাদা একজন আরেকজন কথা বলতে চায়। বউ ফোন দিলে ওই জায়গা আলাদা, অন্য জায়গায় কথা কইতে। আর নাজায়েজ কথা তো ওইটা সবাই বোঝে। ওটা কি? সবাই বোঝে নাজায়েজ কথা যেগুলো ওই যার দ্বারা মানুষ জাহান্নামে যাওয়াটা মোটামুটি নিশ্চিত করে যে অবৈধ সম্পর্কের কারণে, অবৈধ নাটক সিনেমার কারণে ওটা আলাদাই দেখতে চায়। এটা তো স্বাভাবিক। কিন্তু আমি বৈধ কথা বললাম, বৈধ সম্পর্ক হইলেও মানুষ আলাদা আপন কথাটা বলতে চায়। সবার সামনে ওই কথা বলতে চায় না। তাকে তাইলে একজন ঈমানদার সে চিন্তা করবে তার গোপনীয়তার ভিতরে সর্বপ্রথম আল্লাহকে আনবে। এরপর আল্লাহকে আলাদা পাইলে সে আলাদা ওই জিকির কোনোদিন করে নাই। এখন আল্লাহকে কাছে পাওয়ার পরে এত আপন করে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এমন ভাবে ডাকে, এত মজা লাগায় ডাকে, এত মজা লাগে আল্লাহরে সেজদা করে। এইজন্য ফরজ আর নফলের ভিত্তে বিশাল ব্যবধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরজ নামাজ পড়তেন, আমরা যে ফরজ নামাজ পড়ি, এটা একটা ধরাবান্ধা নিয়মের ভিতরে পড়ি। কারণ সবার সাথে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নামাজ পড়তেন। তখন দেখা যেত যে সারা রাত্র খালি সেজদার ভিত্তে দিয়া দিছে। আলাদা আল্লাহরে পাইছি আপন কইরা। এখন কি আল্লাহকে আপন কইরা পাওয়ার পরে আল্লাহরে কি আর ছাড়া যায়? এখন আল্লাহরে যা বলা দরকার একবারে দিল খুইলা যেইভাবে বলা দরকার, যত স্বাদ নিয়ে বলা দরকার বলা শুরু করতে হয়। এজন্য একজন ইমানদার যখনই আলাদা হইব, সে বাসে যাইতেছে সে কিন্তু একদিক থেকে আলাদা। এই আলাদা হয় কি করে? কানের ভিতরে একটা হ্যান্ডেল লুকায়। হ্যান্ডেল লুকায় কি করে না করে। আর মোবাইল এমন জোরে চাপতে থাকে। মানে একবারে কেরামান কাতিবিন হিসাব লিখবো কোত্থেকে? ওই হিসাব লিখতে থাকে সব। এত স্পিডে লিখতে থাকে। লিখতে থাকে, মেসেজ আয় লিখতে থাকে। হ্যাঁ, তোমার গোপন নিয়ে যাইতেছে। তোমার লগে কিন্তু আল্লাহ আছে। তোমার সাথে কে আছে? আল্লাহ আছে। এই কথা মনে রাখতে হইব। এই যে আমরা যে একাকী যাইতেছি, এখন একাকীর জন্য হ্যান্ডেল একটা দিয়ে দিছে। মেসেজ দিতে আছে। আল্লাহ জানে এটির হাত ভাঙে না কিনলে। কি লেখে না লেখে হাবিজাবি।
তো এই যে হালতগুলো এটা চিন্তা করা দরকার। আমি যে গাড়িতে যাইতেছি তখন তো আর কেউ নাই, আমার সাথে আল্লাহ আছে, তখন আমার জবানকে চালাই, তখন ওই মজা নিয়ে ডাকি আল্লাহকে, তখন তো আমি হুদাই বয়ে রয়েছি। তা আমার এই শয়তান, আমার এই সময়টা শয়তানটা কেন দিতেছে, কেন দিতেছে এই সময়? এরপরে আবার কাম নাই কাজ নাই বয়ে রয়েছি ঘরের ভিতরে, একা একই রাত্রে বয়ে রয়েছি, এই সময় আল্লাহ তাআলার সেজদার ভিতরে না যায় আমি কি করতেছি? তাহলে ইমানদার এই চিন্তা করতে হবে, গোপনের সমস্যা, গোপনের সময় আল্লাহর সাথে আপন হওয়া যায়। আল্লাহ এই জন্য শয়তান গোপনকে সবচেয়ে বেশি কাজে লাগে, আল্লাহ থেকে দূরে সরায়। তো একজন ইমানদার যতটা গোপনীয়তা পায় তত বেশি আল্লাহর কাছে আপন হয়। কারণ আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ বলছেন এই তুই একা থাকলে আমি দ্বিতীয় জন, তুই যদি আরো দুইজন থাকলে আমি তৃতীয় জন। তাই আল্লাহরে যখন আমরা গোপনীয় ভাবে আল্লাহকে আপন করে পাই, তখন আমার কথাটা কত সুন্দর করে বলা দরকার, আমার চোখটা কত সুন্দর থাকা দরকার, একবারে আমার দিল থেকে পুরাপুরি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা দিল থেকে জবানে চলে আসা দরকার কি দরকার না? ওটা এবং এবং কাজে আল্লাহ সেজদা দিলে খুশি হতে, সেজদা একজন যে যারে মহব্বত করায় আইলে হয় কি খায় না খায়, কি করব না করব, যেটা পছন্দ ওটা লে পাগল হয়ে যায় না? তো একজন ইমানদার ওইভাবে পাগল হয় না কেন? হয় সেজদার ভিতরে স্বাদ পায় না কেন? হয় জিকিরের ভিতরে স্বাদ পায় না কেন? কারণ ওই জীবনও কল্পনা করে নাই যে আল্লাহ আপন করে, হয় আমি একজন থাকলেও আল্লাহ দ্বিতীয় জন চলে আসে, ওরা চিন্তা করে নাই। হয় চোখে দেখা জিনিসের মতোই পর্যায়ে নিতে পারে নাই। তো একজন ইমানদারকে এটা চিন্তা করতে হবে যে কোনো হালাতে নিজের ইসলার জন্য আমার গোপনীয় যে হালাতটা, ওই হালাতে আল্লাহকে কত আমি পাগল হয়ে পাইতে চাই। একজন আইলো ওর জন্য বাস ওরে কোথায় বসাইবো, কোথায় কি খাওয়াইবো, কি করবো, এটা নিয়ে আমি পাগল হয়ে গেলাম। আর আল্লাহ যে আমার সাথে আসার ঘোষণা দিয়ে দিছে অনেক আগেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিছে, হে নবী আপনি ভাবেন নাই এই বিষয়টা, ভাবেন নাই আমার উম্মত, আমার যে বান্দা আছে আপনার উম্মত কি কথা বলে দেন, ওরা এই বিষয়টা ভাবুক, আমি আসি। তা আমি থাকলে আচরণ কি হবে? দুনিয়ার সবচেয়ে আপন যে আমার কাছে আসতেছে, এই সব আপন মিলাইলে আল্লাহর সাথে মিল, তাহলে যিনি সবচেয়ে বেশি আপন ওনার জন্য কি পরিমাণ পাগল হওয়া দরকার। এজন্য ইমানদাররা যখনই আলাদা হয় তখন ওর কাছে ঘুম ভাল লাগে না, ওর কি ভাল লাগে না, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দর করে বুঝাইছে, ওর পার্শ্ব বিছানা থেকে আলাদা থাকে, বিছানায় পার্শ্ব লাগাইতেছে না। এটা বোঝে অবৈধ সম্পর্ক যারা জড়াইছে জাহান্নামে যাওয়ার জন্য, এটা কখন বাপে ঘুমাইবো মায়ে ঘুমাইবো, আওয়াজ কখন কমে যাবো দাঁড়াইছে, কথা কর লেগে দাঁড়াইছে, অবৈধ কাজ করব, সবাই ঘুমায় গেছিনি, বাপ ঘুমায় গেছিনি, মায় ঘুমায় গেছিনি, দরজা লাগাই এরপরে কাম শুরু করব, যত দুনিয়ার আকাম সাকাম আছে এই শুরু করবো, এটা বুঝছে। আর ইমানদারের হালত কি, যত বেশি সবাই গোপন হয়ে গেছে তখনই বাস ওর একবারে অস্থির, এপাশ ওপাশ করে ঘুরে দেখতেছে মায় ঘুমায় গেছিনি, বাবাই ঘুমায় গেছিনি, দরজা লাগায় বাস আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, যে দাঁড়ানো বসা যে কোনো অবস্থায় রাতের মুহূর্তগুলো সে আল্লাহকে সেজদা দিয়ে কাটাইতেছে। আল্লাহ তোমাকে পেয়েছি, এই সেজদা যারা দিব আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের ঘোষণা দিছে। যারা রাত্র কিসের জন্য বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এদের জান্নাতের ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিউ ওয়া আয়ুন। আল্লাহ তাআলা কত বাগবাগিচা আর কত ঝর্ণার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদের রাখবো, আখিদিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করব। আল্লাহ বলতেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের সময় এরা খুব কমই ঘুমাইছে, ঘুমাই নাই রাতে, এখনো ঘুমায় না। আর মানুষ ঘুমায় না কেন ঘুমায় না? জাহান্নামের লিগ। রাত এমন একটা পর্ব, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় আল্লাহর ভালোবাসায়, হয় রাত্রে কি করতেছে সেজদার ভিতরে কান্নার ভিতরে কাটাইতেছে, একবারে সবশেষে দিল ভরে নাই, যে যারা মহব্বত করে দিল ভরেনি, কথাকে দিল ভরে। আল্লাহ বলতেছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, শেষ রাত্রে আয়া আমারে কইতেছে আমি পারি নাই তোমাকে যেইভাবে ডাকার, আমি পারি নাই যেইভাবে তোমাকে বলার, আমি পারি নাই যেইভাবে সেজদা দেওয়ার, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর শেষ রাত্রে আয়া ইস্তেগফার করতে। ইস্তেগফার মানে অনুভূতি, আহারে পারি নাই, আহারে পারি নাই, যেইভাবে করার ওইভাবে করি নাই, আমার ত্রুটি রয়ে গেছে, আমার সমস্যা রয়ে গেছে। আল্লাহকে ডাকার তো আল্লাহর প্রিয় বান্দারা আমার চেয়ে কত সুন্দর করে ডাকছে, আমার ডাকটা সৌন্দর্য আসে পয়দা হয় নাই। এইভাবে একজন মানুষের যে গোপনীয় হালত এটা তৈরি করতে হয়। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ মনে করায় দিতেছে তোমরা যে কোনো ওই গোপন বৈঠকে বসো না কেন, তিনজন মিললে আমি কিন্তু চতুর্থ জন, আমি চতুর্থ জন, এটা মনে করা আমার দিকে তাকায়া তোমার আচরণ, তোমার উচ্চারণ, তোমার উঠা, তোমার সেজদা ঠিক করো।
আল্লাহ তুমি আমাদের যে গোপনীয় হালাত এটা তোমাকে যেন আপন বানানোর তৌফিক দান করো, আমাদেরকে তোমার বানায় নাও আর তোমাকে আমাদের বানায় নাও, এই কথা বারবার বসানো দরকার। না বসাইলে ঝামেলা আছে, আমার এই গোপনটা শয়তানে লয়ে যাইব, আর শয়তানে নিলে আমার দিলের ভিতরে বিভিন্ন নেফাক পয়দা হবে। কি পয়দা হইব? নেফাক, ভাল লাগবো না, নামাজ পড়তে হোক ভাল লাগবো না, নামাজের ভিতরে চিন্তা করো ইমাম সব তসবি কয়বার পড়লো, আমি যে 3 বার পড়ছি, অজি সেজদা দিয়ে মাথায় উঠায় না, ওই সেটা কি? হুজুর সমস্যা নেই, কয়ে দিতে হবে হুজুর, বহু মানুষের বহু ব্যস্ততা থাকে, নামাজ একটু তাড়াতাড়ি পড়ে। বহু ব্যস্ততা, ব্যস্ততা তো আছেই তোর বেটা, ব্যস্ততা তো থাকবোই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এ মানুষের দিল থেকে আল্লাহ তাআলা কিভাবে বিদায় নিছে এটা বোঝা যায়, ওর গোপন হালতে দেখলে বোঝা যায়, ওর গোপন ডায়েরি খুললে বোঝা যায়, ওর মোবাইল চেক করলে বোঝা যায় ওর হালত কত ভালো, ও যে কত বড় আল্লাহওয়ালা ওটা মোবাইল চেক করলে বোঝা যায়, ওটা তো গোপন সব স্বাক্ষর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। এই আয়াত আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা একবারে খোদাই করে দেয়, চোখের ভিতরে ভাসাইতে থাকুক। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, দেখো তোমরা 3 জন যদি থাকো কোনো কথা বলো আমি কিন্তু চতুর্থ জন। হে আল্লাহ তুমি এই ধারণা যদি আমার দিলে না থাকে, একবার আল্লাহর কসম আমি গুনাহ থেকে বাঁচতে পারবো, আপনি পারবেন না গুনাহ থেকে বাঁচতে। চেষ্টা করেন, যতই চেষ্টা করেন, যতই ওজিফা হুজুরের তে নেন, এই ওজিফা কাজে লাগবো না। এই ওজিফা নামাজ পড়েই চিন্তা করবেন তাড়াতাড়ি শেষ করে মোবাইলটা দুইটা এই আকাম করবেন, অথবা আড্ডা দিবেন, অথবা ঝামেলা জড়াইবেন। আগে যদি আপনার গোপনটা ঠিক হয়, কখন সময় হইব আল্লাহরে সেজদা দিয়ে দেখায় দিব আমি কত বড় সেজদা দিতে পারি, আল্লাহরে ডাইকা দেখামু যে আমি কত স্বাদের আল্লাহকে ডাকতে পারি। এইভাবে যদি হয় তাহলে দেখবেন আপনার নামাজের ভিতরে স্বাদ তৈরি হয়েছে।